আসসালামু আলাইকুম বুয়ার আর নেবাইরা আজকে মুই আমনেগুলো গিয়ে কয়েকখান ভর্তা রেসিপি লই হাজির হয়ে গেলাম। পহেলা বৈশাখ উপলক্ষে কয়েকটা ভর্তা যদি না বানান পান্তা ভাতে লাগে হলে কি ভালো লাগবে কন। আর আপনার কথা চিন্তুরেই ওই মজার মজার ভর্তা রেসিপিগুলো লইয়া হাজির হয়ে গেলাম আপনাকে মধ্যে। আমি এখানে 7 পদের মোট ভর্তা বানাই আপনাকে দেখামো। এই ভর্তাগুলো কিন্তু সেই স্বাদের ভর্তাগুলো পয়লা বৈশাখের দিন বানাইবেন আর মজা করে খাইবেন। তাই প্রথমেই মুই এই যে মরিচ টেললে লই কিছু, এই মরিচটালা তো সব ভর্তাই লাগবে। এই পিনে এই মরিচগুলার সুন্দর মতো চুলা রাস কমাইয়া মশমশা হইয়া ভাজতে লইছে। এই যে দেখেন ভাজা হয়ে গেছে মোর। এখন প্রথমেই বানামো মুই চিংড়ি মাছের ভর্তা। এর জন্য এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়া একটু ভাজিয়ে নেবো হালকা হালকা। যখন একটু একটু ভাজা ভাজা হইবে সেই পর্যায়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মুই একটু আগে জাল দিয়ে নিলাম, বুঝছেন। আপনারা কাঁচা চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হইবে না। এই যে দেখেন সুন্দর মতো ভাজিয়ে লইতেছি। যখন দেখবেন যে সুন্দর একটা গ্রান বাইরিতেছে ভাজা ভাজা, তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এরপর ব্লেন্ডারের একখান জাল লইবেন, এর মধ্যে দিয়ে একবারে গুড্ডে মুড্ডে ভর্তা হয়ে লইবেন। আর যদি শিল্পেটায় বাড়তে চান হ্যাঁ বাইডে লইতে পারেন। তো চিংড়ি মাছের ভর্তা রেডি। এখন মুই বানামো ইলিশ মাছের লেজের ভর্তা। ইলিশ মাছের লেজের ভর্তা খাইতে আর মাওগাড়ে যাওয়ার কোনোই দরকার নাই। বাড়ি বইয়েই এই ইলিশ মাছের লেজের ভর্তা আপনারা বানাইয়ে মজা মজা হয়ে খাইতে পারবেন। আজকে রেসিপি হান যদি দেখেন, মাছে হলুদ আর নুন মাইকে ভাজিয়ে লইবেন ভালো মতো, যেন মধ্যেও ভালো মতো সেদ্ধ হয়। এই যে দেখেন উল্টাই পাল্টাই ভাজিয়ে মুই একেবারে ভাঙ্গে দিতে আসি। ভাঙ্গে চুরিয়ে দিয়ে এরপর কাটাগুন সুন্দর মতো বাছিয়ে লইবেন। আর কাটা কিন্তু আস্তে আস্তে সুন্দর মতো বাছিয়ে লইতেবেন, নাহলে গলায় টলায় আটকাই যেতে তাইলে আবার আর এক বিপদ, বুঝছেন। এই জন্য কাটাগুন সুন্দর মতো বাছিয়ে লইয়ে মুই ফেরত আইতেছি। বাসা হয়ে গেছে। এখন কিছু শুকনো মরিচ টালা লইলাম আর লবণ আর পেঁয়াজ লইলাম। লবণ দিয়ে মরিচটারে সুন্দর মতো ডললে লইবেন, এরপর পেঁয়াজের লগে মিলেই দেবেন। হেলে হইবে কি জানেন, মরিচটা সুন্দর মতো একবারে মিহি ডলা হইবে। আর পেঁয়াজের ভর্তা মরিচের ভর্তাটাও মজা লাগবে, বুঝছেন। এই যে সুন্দর মতো এখন মিক্স করিয়ে লইতেছি একবারে ডললে। আর আপনারা যদি চাইন হাতে গ্লোভস দিয়ে লইতে পারেন যদি ঝালের সমস্যা থাকে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে আবার একটু মাখিয়ে লইলাম। এরপর দিয়ে দিলাম এই যে হরুয়ার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে লইলাম। এখন এই পর্যায়ে দিয়ে দেবো যে ইলিশ মাছ বাছতে থুইলাম হেইয়া, দিয়ে দেবো লেবুর রস। এতে আর টেস্টটা অনেক গুণ বাইরে যাইবে। এক পিস লেবু চিপাই একটা রসটা সুন্দর মতো দিয়ে এখন মাহাইয়ে লইতে হইবে। এই যে সুন্দর মতো দেখেন মাখিয়ে জুকিয়ে লইলাম। ইলিশ মাছের মধ্যে রোহনের জিনিসটা ভাল লাগে না আমার, এই জন্য আমি দিই নি। আপনারা চাইলে রোহনও দিতে পারেন। তো মাওগাটের ইলিশ মাছের ভর্তা রেডি হয়ে গেল। এই যে 2 হ্যান ভর্তা রেডি। এখন কিছু ওই যে মৌসুমি নিছি আর আলু ডিম এইগুলো আর কি সেদ্ধ হয়ে দিল একচোটে সব কিছু। একচোটে সেদ্ধ হয়ে লইলে একটু সুবিধা হইবে ভর্তাটা বানাইতে, বুঝছেন। সবগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে লইতে হইবে। এরপর আস্তে আস্তে ভর্তাগুলো বানাই হেলাইতে হইবে একে একে। এই যে দেখেন আমার সেদ্ধ হরা হয়ে গেছে। এখন আমি এই একখান ভর্তা বানাবো। এখানে ডিমের ভর্তা আগে বানাইলাম, এর জন্য মরিচ টেলা লইছি লবণ দিয়া ভালো মতো ডললে পেঁয়াজের লগে মিলাইয়ে লইবেন। মিলাইয়ে এরপর সরিষার তেল দিয়ে আবার একটু ডললে মল্লে লইবেন। এরপর দিয়ে দেবেন ডিম। আপনারা যদি চান এইখানে রোহন ভাজাও দিয়ে দিতে পারেন। মুই এখানে রোহনটা ঠিক দিই নাই, আন্ডার লগে রোহনটা ঠিক মোর ভাল লাগে না, এই জন্য আন্ডা ভর্তায় রোহনটা ইউজ করি না। আপনারা চাইলে ইউজ করতে পারেন। সুন্দর মতো কষলাইয়ে মশলাই একেবারে মাইকে লইবেন। এরপর দেখবেন যে এখানে টেস্ট কেমন, টেস্ট। এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর সরিষার তেল, এতে আর টেস্টটা আরও বাড়িয়ে যাবে। দিয়ে দেবেন ধনিয়া পাতা দিয়ে আবারও সুন্দর মতো মাইকে লইবেন। ভালো মতো মাখতে হইবে যেন সব কিছু সুন্দর মতো মাখা হয়। এই যে দেখেন একখান গোল্লা পাকাইয়ে লইলাম। এখন ওই যে আরও একখান ভর্তা রেডি। এরপর চলে গেলাম আর একখান ভর্তায়। এখানে এর জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ লবণ আর পেঁয়াজ। এও ভালো মতো ডললে ভর্তা বানাইলাম। সুন্দর মতো একটা লবণ দিয়ে ডললে লইবেন মরিচগুলা। হেলে একেবারে মিহি একটা ভর্তা হয়ে যাবে। এরপর পেঁয়াজের লগে ভালো মতো ডললে মিলেই হেলাইবেন। এরপর দিয়ে দিতে হইব হরুয়ার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেবেন। হেলে টেস্টটা কিন্তু বাড়বে।
এরপর এর মধ্যে দিয়ে দিব আলু। মুই এখানে আলু ভর্তা বানাবো বুঝছেন। আলুগুলো একটু সিললে কাটতে লইছি যাতে ঠান্ডা হয়, মাখতে সুবিধা হয় বুঝছেন। এখন কষলান আর কষলে একেবারে মিহি হরিয়ে আলুর ভর্তাহান বানাই লইবেন। দেখবেন জমের মজা লাগে। পান্তা ভাতের লগে খাইবেন আর মজা মজা করবেন, দেখবেন যে কেচ্ছা মজা লাগে এই ভর্তাহান। আর একটু যদি থাহে পেঁয়াজ বেরেস্তা হ্যাও দিয়ে দিতে পারেন, হেলে এর টেস্ট খান কিন্তু আরও বাড়বে। এরপর আর একটু হরুরের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মাইকে জুইকে লমু। এই যে হয়ে গেল মোর আলুর ভর্তা। চারহান ভর্তা কিন্তু অলরেডি মুই বানাই হেলাইছি। এখন আরও 3হান ভর্তা আপনাকে দেখাই দিমু। এরপর এই যে মৌসুমি হেদ্দ হটিয়ে লইলাম, হেয়ে লইলাম, মধ্যে কইলে একটা পর্দার নাহান থাকে, সেইটা হালাই দেবেন, নাইলে ভর্তাহান কিন্তু মিহি হইবে না। এই পর্দাহান থাকলে হ্যাঁ স্বাদ ভালো হইবে না। আর এই মৌসুমির আপনাকে এলাকায় কী কয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন। মগ এলাকায় এটার কয় মৌসি আর মৌসুমি যাই কয় না আর কি। এরপর আর জন্য একখান পাইলে বই দিলাম চুলাই দিয়ে কিছু কাঁচামরিচ আর রোহনের কোয়া দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম লবণ। সব কিছু একটু হালকা হয়ে বাজছে। এর মধ্যে ওই যে মৌসুমি এই পর্দাটার দাসটা ছাড়াইয়ে দিয়ে দিছি, হালকা হরিয়ে বাজছে লোমো। মৌসুমি বর্তমান যদি মন হান এইরকম হরিয়ে বানান, দেখবেন যে কত মজা লাগে, মানে টেস্ট আর টেস্ট। এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, হোতলাইনে চিংড়ি দিয়ে দিলাম নারিকেল যদি আপনাকে সমস্যা থাকে, কারো গ্যাসের সমস্যা হলে নারিকেলটা স্কিপ করতে পারবেন। এরপর সুন্দর মতো একটু টালা হরিয়ে বাজিয়ে লইলাম। এরপর একখান ব্লেন্ডারের জারে দিয়ে ভর্তা বানাইলুম। আর আপনারা যদি চান এটারে কিন্তু ওই শিল্পাটায় বাড্ডেও লইতেরেন। যেহেতু অনেকগুলো ভর্তা মুই একলাগে বানামো, এই জন্য সবগুলো ব্লেন্ডারে বানাইতেছি। আর যদি পাড়ায় বাড্ডে আপনাকে দেখাইতে যাই হলে অনেক বড় এই যে ভিডিও হন। এই যে দিয়ে দিলাম হরুরের তেল, দিয়ে ব্লেন্ড করিয়া এরপর ফিরিয়াম। আর দিয়ে দিলাম একখান হুগনো মরিচও। আর হুগনো মরিচ খান চাইলে স্কিপ করতে পারেন আপনারা। এই যে আটকাইয়ে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন এই যে মৌসুমি ভর্তা এখন হইয়ে গেছে মোর। এখন বানামো এরপরে আরও একখান ভর্তা আর মরিচের ভর্তা বুঝছেন। এই যে চলে যাইতেছি আবারও চুলায় পাইলে বয় দিছি, দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর কয়েকখান রসুনের কোয়া দিয়ে দিলাম, একটু হালকা লাড়ি সেরিয়ে লইলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো এখন কাটিয়ে দিছি মুই। আপনারা চাইলে দোফালি বানাইও দিতে পারেন, আমি চাই ফেলা বানাই দিছি। আর এটা কিন্তু সেদ্ধ দেওয়ার পর খোসাগুলো অবশ্যই সারাই লইবেন, ডাইকে দেবেন। হ্যাঁ লইবি কি তাড়াতাড়ি এটা হেদ্দ হয়ে যাইবে, সুন্দর মতো বর্তমান তাড়াতাড়ি বানাই লইতে পারবেন। এখন উল্টাই পাল্টাই দেবেন, নাহলে কিন্তু একদিক পুড়িয়ে যাইতে হেলের বর্তমান কিন্তু মজা লাগবে না বুঝছেন। উল্টাই পাল্টাইয়ে টমেটো আর এই রোহন ভালো মতো সেদ্ধ ধরে লইবেন, যাতে এতে কোনো পানি পুনি না থাকে বুঝছেন। হ্যাঁ এই টমেটোর বর্তমান মজা লাগবে কিন্তু। মোর এই যে দেখেন বাজা প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে আবার উল্টাই পাল্টাইয়ে সব কিছু মাইকে লমো। হ্যাঁ সব জায়গায় একেবারে নুন লাগবে বুঝছেন। এই যে দেন উল্টাই পাল্টাই ভাজ দিলে রোহনও হেদ্দ হয়ে গেছে, টমেটো হেদ্দ হয়ে গেছে। আর এর ফাহে মুই এই খোসাগুলো ছাড়াই লইছি, আপনারাও খোসাগুলো ছাড়াই লইবেন। এরপর মিশিয়ে গিসেই আর একটু ভাজা লইলাম, যাতে এর কোনো পানির অংশ না থাকে। এই যে দেখেন এই টমেটো হানো ভাজা হয়ে গেছে। এখন ডললে ভর্তাহান বানাই লইতে হইবে। এর জন্য এই শুকনো মরিচ লইয়ে লইছি। আবারও জালটা আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন। শুকনো মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ডললে ভর্তাটা বানাইলাম প্রথমে। এরপরের মধ্যে টমেটোগুলো মিলেই দেবেন, টমেটো আর রোহন। এই যে দেখেন সুন্দর মতো ডললে মল্লে একবারে পেঁয়াজ মরিচের ভর্তাহান বানাই লইছি। এখন ওই যে রোহন আর এই যে টমেটো তুললাম হ্যাঁ দিয়ে দিতে হইবে। আর অবশ্যই ধনে পাতা থাকলে দিয়ে লইবেন, হ্যাঁ কিন্তু দেখবেন যে মজাই মজা। এই যে টমেটোগুলোও দিয়ে দিতে আসি, টমেটোগুলো একটু গরম গরম আছে, আপনারা অবশ্যই ঠান্ডা করে লইবেন বুঝছেন, হ্যাঁ মাখতে সুবিধা হইবে। মোর এককালে মাখতে হাতে গরম লাগছে বুঝছেন। এই যে দেখেন মাখতে পারি না, হ্যাঁ গরম এক্সের। এই যে কোনো রকম আর কি মাইকে জুককে লইলাম। টমেটো ভর্তা হানু রেডি। এই যে 6 ভর্তা মোর রেডি হয়ে গেল। এখন এর মধ্যে কন মরিচের ভর্তা যদি না থাকে হলে কি ভাল লাগে, এই পিনে কতটুকু মরিচের ভর্তাও এই যে দিয়ে দিলাম মধ্যখানে। তো মোর 7খান ভর্তা রেডি হয়ে গেল। আপনারা পহেলা বৈশাখের দিন হ্যাঁ বানাইবেন আর খাইবেন। আর আপনি বইনের একটু বেশি বেশি লাইকের ফলো হরিয়ে দিয়েন। উপর